নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, রান্নার সব কিছু রেডিও করে নিয়েছি, চা নাস্তা এগুলোই খেলাম। আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যার জন্যে ভয়েস দিতে মোটেও ইচ্ছে করছে না, কিন্তু তারপরও দিতে হচ্ছে। চা নাস্তা খাওয়ার পর আজকে বানাচ্ছি একটু ক্ষীরের সন্দেশ। কালকে রাত্রে দুধটা জাল করে রাখা হয়েছিল, এজন্য ভাবলাম দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, এবার এটাকে দিয়ে একটু সন্দেশ বানিয়ে নিই। আসলে খুবই টেস্টি হয় এই ক্ষীরের সন্দেশ। আমরা তো বিভিন্ন ধরনের সন্দেশ খাই, তবে ক্ষীরের সন্দেশ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর মন তো ভীষণ পছন্দ করে, এজন্যই ভাবলাম যে দেখি যে কয়েকটা সন্দেশ হয় বানিয়ে ফেলি। ভাবলাম রান্নার আগেই সন্দেশগুলো বানিয়ে নেই। আসলে এই সন্দেশ খেতে ভীষণই ভালো লাগে, তবে এই সন্দেশের রেসিপি আসলে খুবই সহজ। রেসিপি হলো দুধ জাল করতে 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 একদম ঘন করে ফেলতে হবে। তারপর যখন লাল হয়ে যাবে, চুলাটা একদমই ধীরে দুধটা জাল করে নিতে হবে। তারপর যখন ঘন হয়ে আসবে, এর মধ্যে একদম নামানোর আগে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। এলাচ গুঁড়ো দিয়ে দিলে তারপর চুলা থেকে নামিয়ে সন্দেশগুলো বানিয়ে নিতে হবে। তবে এই সন্দেশ রেসিপি সহজ হলেও খেতে ভীষণই মজার। একবার বানালে আপনারা অবশ্যই বারবার বানাতে চাইবেন আর খেতে চাইবেন। আমি তো মাঝে মধ্যেই বানাই, তবে কোনো সময় আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। আবার একটু ডিজাইনও করে নিলাম। আমাদের বাড়িতে তো প্রায়ই পুজোর সময় এই সন্দেশ বানিয়ে ভোগ দেওয়া হয়, আর আলাদা সাজ আছে, সাজ দিয়ে ডিজাইন করে সন্দেশগুলো বানানো হয়। তবে আমি বোতলের মুখা দিয়ে একটু সামান্য ডিজাইন করে নিলাম। এবার দুপুরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, শুধু আদা আর রসুনটা একটু বেটে নিতে হবে। আসলে চিকেন আনা হয়েছে, ভাবলাম চিকেনটাই রান্না করি। আর ভর্তা বানানোর জন্য আমি সিমটা সিদ্ধ করে নিয়েছি, আর মশলাপাতি ভর্তার জন্য যা লাগে পেঁয়াজ, রসুন, কালো জিরে এগুলো সব ভেজেও নিয়েছি, আর শুকনো লঙ্কা। এগুলো হলো মৌসিম, ভাতে আমি সিদ্ধ করে নিয়েছি। সিমগুলো খুবই ভালো ছিল, পাশের বাসার ভাবি দিয়েছে। একদম কচি, ভাতে সিদ্ধ দেওয়াতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার বেটে নিচ্ছি। সিমের এই ভর্তাটা আসলে প্রতি বছর একবার দুবার করে খাওয়া হয়। শীত আসলে যেমন এই সিম পাওয়া যায়, আর এর ভর্তাটাও আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এবার আগে কালো জিরে লবণটা বেটে তারপর আমি সিমটা বেটে নিলাম। এবার পেঁয়াজ, রসুন আর মরিচ এগুলো সব বেটে নিচ্ছি। আসলে পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই আলাদা। যতই আমরা ব্লেন্ড করি, হাতে চটকিয়ে মেখে খাই না কেন, কিন্তু পাটায় বেটে নিলে যে টেস্ট আসে, এর স্বাদ আসলে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। এবার ভর্তাটা খুব সুন্দর করে বাটা হয়ে গিয়েছে, আমি সবগুলো উপকরণ একসাথে মেখে আরেকটা বাটা দিব। আসলে এই ভর্তা দিয়ে আজকে ভাত খেয়ে নেব। খেতেও ভীষণ ভালো হয়েছিল ভর্তাটা। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তার আগে ভর্তা দিয়ে ভাত খেয়েছি। এবার চিকেনটাও রান্না করে নিব। আর বাটা মশলায় চিকেন রান্না করলে খেতে ভালো লাগে, তবে অন্যান্য মশলা তো গুঁড়োই দেই, শুধু জিরেটা একটু বেটে নেই। জিরে বাটা দিলেই চিকেনটা অনেক ভালো হয়। আজকে অনেক ঝাল করে চিকেনটা রান্না করবার মনের জন্য একটু কষানোর পর আলাদা করে কম ঝালে রান্না করে দেব, আর বাকিটা একদম অনেকগুলো মরিচ গুঁড়া দিয়ে ঝাল করে রান্না করব।
এবার চিকেনটা আমার কষানো হয়েও গিয়েছে, তবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি কষানো কষানো করেই খুব অল্প জল দিয়ে রান্না করব। আসলে চিকেনই রান্না করি আর যাই রান্না করি, ভর্তার কাছে সব কিছুই আসলে কেমন যেন লাগে। ভর্তা খেতে যে পছন্দ করি, চিকেন খেতে মোটেও অত ভালো লাগে না। এবার ভর্তাটা বেটে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, আর চিকেনটাও অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার খুব অল্প জল দিয়ে চিকেনটা রান্না করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। তো ভর্তা দিয়ে বেশ জমিয়ে ভাত খাওয়া দাওয়া করেছি, আর চিকেনও একটু খেয়েছিলাম, অনেক ঝাল করে যেহেতু রান্না করেছি, ভালোই লেগেছে। চিকেনের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে চিকেনটা তেমন একটা আসলে খেতে পারি না। তারপর অনেকটা সময় রেস্ট নিয়েছি। এবার বিকেলবেলা একটু ছাদে এসেছি। ছাদে এসে দেখি অনেক ধরনের ফুল ফুটেছে, জবা ফুল, টগর ফুল, জবাই আসলে এখানে 3-4 রকম আছে। আসলে দিদি রেগুলার পুজো দেয়, যার জন্যে সকালবেলা এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু দিদি 2 দিন হলো বাসায় নেই, আর এই ফুলগুলো কেউ ছেড়েনি, যার জন্য ফুলগুলো আসলে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারলাম। এর আগে অনেকবার ছাদে এসেছি, তবে এই ফুলগুলো দেখা হয়নি। এই ফুলগুলো রাতের বেলা ফোটে এবং 2-3 দিন থাকে, তবে সকালবেলা দিদি নিয়ে যায়, এজন্য আর দেখা হয় না। হলুদ ফুলটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, হলুদ এই জবাটা। আর এখানে কেমন যেন একটা বেগুনি জবাও আছে। কলির সাথে আসলে ফুলের কালারটা তেমন মেলে না, কলিটা যেমন অন্য কালার হয়, ফুলটাও কলির সাথে কোনো মিল নেই। এবার একটু নাচোস অর্ডার করেছিলাম, আর নাচোসটাও চলে এসেছে, নিয়ে আসলাম। চা বসিয়ে দিয়েছি, ভাবলাম একটু নাচোস খেয়ে নেই। ঝাল ঝাল নাচোসটা খেতে ভীষণ ভালো লাগছিল। আজকের নাচোসটা একটু বেশি ঝাল হয়েছিল, তবে মুনের খেতে কষ্ট হচ্ছিল। মুন বারবার একটু চিপস খাচ্ছে আর জল খাচ্ছে। তো এবার রাত প্রায় 9টা বাজে, আপনাদের দাদাও চলে এসেছে। এবার আরও কতগুলো ড্রাগন ফ্রুটস নিয়ে এসেছে। ওই যে বললাম যে মন 2 দিন একটা জিনিস খেলে আর খেতে চায় না, তারপরও কে শোনে কার কথা। আপনাদের দাদা এমনই, একটা জিনিস আনলে আনতে আনতে একদম ওইটার প্রতি বিরক্ত হয়ে যাব, তারপর আনা বন্ধ করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।